কথাকে আপন করে নিয়ে উপহার দিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কর্তা দাদু কথা বলছিল অগ্নির সাথে। অগ্নি তখন বলে, আমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আপনি যে অন্যায় করেছেন সেই অন্যায়ের প্রতিবাদ করছি আমি। আমার মাকে আমি ঠিক এখানে ফিরিয়ে আনবই। আমার মাকে আমি আর কোথাও যেতে দেব না। সেই দিনটার জন্যই অপেক্ষা করছি। কর্তা দাদু বলে, সেটা আর সম্ভব নয়, সেটা কোনোভাবেই হতে পারে না। অগ্নি তখন বলে, কেন হতে পারে না? সবটাই আমি করিয়ে দেখাবো, আমি হওয়াবই, এটাই আমার কথা। আর ঠিক তখনই ছোটকাকে ডেকে কথা বলে, ছোটকা দেখো না, কর্তা দাদুর সাথে আবারও পাচক মশাইয়ের ঝামেলা লেগে যাবে, তুমি একটু সামলাও না। ছোটকা তখন বলে, আজকেও? রে বাপরে, এদের তো সামলানোই যায় না। ছোটকা এসে বলে, বাবা তুমি আজকেও আবার এই সমস্ত কথা কেন বলছো? অগ্নি, সারাদিন অনেক ঝড়ঝাপটা গেছে, যা গিয়ে একটু বিশ্রাম নে। এর মধ্যেই অগ্নি ঘর থেকে বেরিয়ে যায়। আর তখনই ছোটকা বলে, বাবা আজকের দিনে ছেলেটার উপর থেকে তো কম ঝড়ঝাপটা যায়নি, তুমি এই কথাগুলো ওকে কেন বলছিলে? তখনই কর্তা দাদু বলে, আচ্ছা তুমি বলো, আমি কি ওকে ইচ্ছে করে এই কথাগুলো বলতে চাই? আমি শুধু এটাই বলছি, ও যেন ভালো থাকে, ও যেন কথা মার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারে। ওর মা কেন এই বাড়িতে ফিরে আসবে না সেটা তো ওকে আমি আর বলতে পারছি না। কেন ওর মাকে আমি এই বাড়ি থেকে বার করে দিয়েছি সেটা তো তুমিও জানো না ঠিক মতন। আমি ওই কথাগুলো আর বলতেও পারবো না। কিন্তু এটা সত্যি কথা, আমি আর অগ্নিবর মাকে এই বাড়িতে অ্যালাউ করব না। তখনই ছোটকা বলে, বাবা যা হবার হয়ে গেছে, এই সমস্ত কথাগুলো আর বলো না, আমার ভালো লাগছে না শুনতে। কেন ভালো লাগছে না বলো? এগুলো শুনে কি করব? যেগুলো হয়ে গেছে সেগুলো না শোনাই ভালো। অন্যদিকে কথার সাথে অগ্নি কথা বলছিল। অগ্নি তখন বলে, আজকে তো কম ঝড়ঝাপটা তোর ওপর থেকেও যায়নি, চল আমরা ঘরে যাই। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে প্রিয়া, তারপর আক্কি। এরা এসে বলে, আমরা একটা কথা বলতে চাই। বিশেষ করে প্রি আর অর্ণা তখন বলে, দেখো গোবর দেবী, এটা ঠিকই আমরা তোমাকে পছন্দ করি না, কিন্তু আমরা বিগ ব্রোকে অনেক ভালোবাসি। বিগ ব্রো সম্পর্কে যখন ম্যান্ডি এই সমস্ত কথা বলেছিল তখন আমাদের অনেক রাগ হয়েছিল। হ্যাঁ এটা ঠিক, তুমি আজকে আমাদের বিগ ব্রোকে বাঁচিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। কথা বলে, না না ঠিক আছে, আমি তো এই বাড়িরই লোক, বলো তোমাদের আপনজন। তোমরা যদি আমাকে এইভাবে কথা বলতে থাকো তাহলে আমার খারাপ লাগবে। তোমরা এই যে আমার পাশে ছিলে বলেই তো এত বড় একটা বিপদ থেকে আমি পাচক মশাইকে বার করতে পেরেছি। এর থেকে ভালো আর কি হতে পারে? তখনই অর্ণা বলে, তুমি যাই হোক আমাদের পাশে রয়েছো, এটাই অনেক ভালো কথা। অন্যদিকে দেখা যায় প্রত্যয় বলে, সত্যি কথা, আজ যদি কথা না থাকতো আমিও হয়তো কিছু করে উঠতে পারতাম না। কথা যেভাবে কেসটা সলিউশন করলো, কথা তুমি যদি আমাদের পুলিশের ডিপার্টমেন্টে আসতে তাহলে অনেক নাম করতে, প্রমোশন হয়ে যেত তোমার। অন্যদিকে হ্যারির কথাই ভাবতে থাকে এই প্রিয়া, আর আবারও হ্যারিকে ফোন করে বলে, হ্যারি আপনি কি চলে গেছেন? হ্যারি তখন বলে, না না আমি যাবো এক্ষুনি আর কি। তার মধ্যেই বলে যে ঠিক আছে আমি তাহলে আসছি। এরপরে হ্যারির সাথে দেখা করে প্রিয়া আর বলে, হ্যারি আপনার সাথে একটা কথা ছিল, নীলাদ্রিকে বলে দেবেন থ্যাংক ইউ, কারণ নীলাদ্রি আপনাকে পাঠিয়েছে। মনে মনে নীলাদ্রি ভাবে, সত্যি রেডিও দিদিমণি যে হ্যারিকে এতটা ভালোবাসে সেটা বলার কথা নয়। ছোট মামাই একদম ঠিক কথাই বলেছিল। এই রকমভাবে হ্যারি থাকতে থাকতেই হয়তো আমাকে রেডিও দিদিমণি ভালোবেসে ফেলবে, আর সেটাই হয়েছে। আমি যে কি খুশি হয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। তখনই প্রিয়া বলে, আপনাকে দেখেই আমার খুব ভালো লাগে। আমার মনে হয় আপনি হলেন সেই মানুষ যার জন্য আমি অপেক্ষা করছিলাম। এই বলেই জড়িয়ে ধরেন। তখনই হ্যারি মনে মনে ভাবে, এই রে, রেডিও দিদিমণি এটা কি করছে? আর তখনই হ্যারি বলে, রেডিও দিদিমণি। আর তার মধ্যে প্রিয়া বলে, কি বললেন আপনি? হ্যারি বলে, না মানে বলছিলাম যে আপনি আমাকে জড়িয়ে ধরলেন। প্রিয়া বলে, আপনার গায়ের গন্ধটা না আমার বড্ড চেনা চেনা লাগছে। আর অন্যদিকে কথা তো চলে গেছে ঘরে গিয়ে ভাবে, আজকে পাচক মশাই এই ঘরে থাকার কথা বললে আমি আজকে এই ঘরে থেকে যাব, এখান থেকে আর কোথাও যাব না। কথা ভাবতে থাকে, অগ্নিব তার কাছাকাছি চলে এসেছে, এসে জড়িয়ে ধরছে, কিন্তু আদতেও তেমনটা হয় না। কথা ভাবে, পাচক মশাই এখনও কেন আসছে না। বলতে বলতে পাচক মশাই চলে এসেছে। এর মধ্যে দেখা যায় চিত্রা প্রচণ্ড রেগে যায়। ফোন করেছে প্রান্তিককে আর বলে, প্রান্তিক তুমি ঠিক আছো তো? প্রান্তিক তখন বলে, আমি তো ঠিক আছি, কিন্তু ওদিকের কি অবস্থা? হ্যাঁ, সব তো শেষ হয়ে গেল, একটা প্ল্যানও তো সফল হলো না। চিত্রা বলে, আমি কি করব? আমি তো ঠিক সেইভাবেই কাজ করেছি যেভাবে তুমি বলেছিলে।
মাঝখানে যে এত কাণ্ড হয়ে যাবে সেটা কি আমি বুঝতে পেরেছিলাম? তাহলে হয়তো এরকমটা হতো না। প্রান্তিক বলে, ওই অগ্নিবর কথাকে আমি ছাড়বো না। ওরা একের পর এক গোল দিয়েই চলেছে, আমি কিছুই করে উঠতে পারছি না। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই না? তখনই চিত্রা বলে, মেনে নিতে কে বলেছে? আমিও তো বলছি যে কথা আর অগ্নিকে আমিও শেষ করতে চাই। এখন মান্ডবীকে আমি ফোনও করতে পারবো না। তখন প্রান্তিক বলে, কেন ফোন করতে পারবেন না? কারণ আপনার ফোন নাম্বারটা ম্যান্ডির ফোনে সেভ করা রয়েছে, আর ফোন করলেই নাম ভেসে উঠবে, তাই তো? আর ওদিকে ম্যান্ডির দাদু সবটা জেনে যাবে। চিত্রা তখন বলে, একদমই তাই। প্রান্তিক বলে, দেখুন, আপনার সাথে কাজ করার আর কোনো ইচ্ছে আমার নেই, বলেই ফোনটা কেটে দেয়। তখনই মনে মনে ভাবতে থাকে চিত্রা, যা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। এর মধ্যেই মিহির এসে বলে, চিত্রা, তার মানে তুমিও এসবের মধ্যে ছিলে, তাই তো? আজকে মান্ডবীকে ওর দাদু যেভাবে বিয়ের আসর থেকে চড় মেরে নিয়ে গেছে, সেভাবেই না বাবা আমাকে আর তোমাকে এই বাড়ি থেকে বার করে দিত। তুমি যে কেন এগুলো করছো আমি বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি কোনোদিনও একটু শান্ত থাকতে পারবে না? চিত্রা বলে, এই শোনো, বিজনেস, ফ্যাক্টরি, বাড়ি সব কিছু ওই অগ্নিব হাতিয়ে নেবে, আর আমি এখানে বসে বসে থাকবো? সেটা হবে না। আমি লড়াই করবই, যেভাবেই হোক না কেন। মিহির আর এই সমস্ত কথাগুলোকে পাত্তা দেয় না, ঘুমিয়ে পড়ে। কিন্তু চিত্রা বলে, আমি ওই কথাকে বাড়ি থেকে বার করে তবেই ছাড়বো। এর মধ্যেই চলে এসেছে অগ্নি। অগ্নি এসে তো দেখছিল কথা বালিশ নিয়ে চলে যাচ্ছিল জুনির ঘরে। তখনই কথাকে আটকে দেয় পাচক মশাই আর বলে, দাঁড়া, এখন তো আর ম্যান্ডি নেই, আর এখন তুই এই ঘরেই তো থাকতে পারিস, আর তো কোনো ঝামেলা নেই। তখনই কথা বলে, পাচক মশাই, আপনি বললেন আমি থাকছি, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? আমি জানি এটাও যে আপনি আমার সাথে সম্পর্ক মানেন না। আর একটা কথা বলুন, যে আমাদের সম্পর্কটা ঠিক কীরকম সম্পর্ক? কোন অধিকারেই আমি আপনার ঘরে থেকে যাব? তখন অগ্নি আর কিছু বলতে পারে না, আর বলে, দেখ, এ সমস্ত কথা বাদ দে, তোর জন্য আমি একটা জিনিস এনেছি, দাঁড়া তোকে দিচ্ছি। এই বলেই একটা অশ্বগন্ধার গাছ দিয়ে দেয় উপহার। আর এটা পাওয়ার পর তো কথা অনেক খুশি হয়েছে, আর বলে, অশ্বগন্ধা গাছ? আমি তো এই গাছটা পাওয়ার জন্য অনেক বেশি মুখিয়ে থাকতাম, কিন্তু আমার কাছে সেভাবে টাকাই থাকতো না। এই গাছটার দাম অনেক, তাই না পাচক মশাই? আপনি খুব ভালো করেছেন এই গাছটা এনেছেন। অগ্নি তখন বলে, আরে বাবা, দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হয়ে গেছিস? এই তো জিজ্ঞেস করছিলিস কোন অধিকারে এই ঘরে থাকবি, এখন গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়লি? দেখ, আমি এটা অন্তত আজকে বুঝেছি যে তুই আমার খুব ভালো বন্ধু। আমি জানি তুই যেটা শুনতে চাইছিস সেটা হয়তো আমি বলতে পারবো না। কথা তখন বলে, নানা পাচক মশাই, এই যে আপনি বলেছেন এতেই আমি অনেক খুশি হয়েছি। আমার তো আজকে অনেক মজা হচ্ছে, আপনি আর কিছু ভাববেন না। আমি খুব খুশি হয়েছি, এই অশ্বগন্ধা গাছ পেয়ে আমার মন আজকে দারুণ খুশি হয়ে গেছে। আর এইটুকু গাছ পেয়ে কথা এত খুশি, এটা দেখার পর অগ্নি নিজেও খুব খুশি হয়ে যায়। এর পরের দিন সকাল হতেই আবারও জগৎব্রহ্মপুরের আশ্রম থেকে চলে এসেছে সবাই, আর এসে বলে, অগ্নিব আর কথাই যাবে জগৎব্রহ্মপুরে গোপাল আনতে। কথাই তো এই বাড়ির বড় বউ। আর তখন অগ্নি বলে, আবার জগৎব্রহ্মপুর যাব কেন? আমাকে দিয়েই কেন? তখন বলে সবাই, কারণ তোমরা গোপাল আনলে খুব শিগগিরই আমরা একটা সুখবর পাবো। আর এটা শোনার পর তো কথা আর অগ্নি দুজনেই লজ্জা পেয়ে যায়।